হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটা শাড়ির এক্সিবিশনে। তো ওটা হচ্ছে যে ইনসাইড আউট আছে ওদের, অর্পিতাদি অ্যান্ড সৌহার্দ্যদার, ওদেরই শ্রীরামপুরে মোহনজ্যোতি হলে একটা এক্সিবিশন হচ্ছে শাড়ির। ওটা দেখতেই এখন আমি রেডি হয়ে গেছি। আমার সঙ্গে আরও দুজন যাবে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা শ্রীরামপুরে মোহনজ্যোতি হল, মুখার্জির একদম পাশেই। আর এসেই দাদার সঙ্গে দেখা হলো এবং সঙ্গে সোনাইও ছিল, দুজনের সঙ্গেই একসঙ্গে দেখা হয়ে গেল। এখানে এসেই দাদার সাথে কথা হচ্ছে, সোনাই ছিল, মানে কথার বিষয় হচ্ছে সোনাইকে নিয়ে। সোনাই পুরো শ্রীরামপুর ফেমাস করে দিয়েছে, ওর ভিডিও যারা যারা দেখো তারা সবাই জানো। পুরো শ্রীরামপুরে ফুড ব্লগার হিসেবে সবাই সোনাইকেই চেনে। ওই নিয়েই কথা হচ্ছে যে আমরা সবাই দেখছি আর সোনাই একই রকম রয়েছে, আমরা মোটা হয়ে যাচ্ছি। সৌহার্দ্যদার সাথে কথা বলে আমরা উপরে চলে এসেছি। এসে এখন বিয়ন্ড 60 ইয়ার্সের শাড়ির কালেকশান আমরা এখন দেখছি। দেখে দেখে টুকটাক দেখবো। অনেক শাড়ি ছিল, কটনের শাড়ি, নর্মাল সব শাড়ি। এই শাড়িটা আমার ভালো লেগেছে, আর সব থেকে ভালো লেগেছে এই মডেলটা। আমার মডেল খুব পছন্দের একটা শাড়ি। আমরা ঘুরে ঘুরে ওদের শাড়ি কালেকশনগুলো দেখছি। গুজরাটি স্টিচের যে শাড়িগুলো, ওগুলোও বেশ ভালো লাগছিলো। আর লাস্টে রয়েছে ফ্রেঞ্চ নটের শাড়ি, একটা গ্রিন কালারের উপর, ওই শাড়িটাও ভালো লেগেছিলো। আর এদিকে অনেক লোক হয়েছে, আর এই পার্টটাতে একটু ফাঁকাটা কম ছিল, যেহেতু ওই দিকে অর্পিতা ওরা দাঁড়িয়েছিল, ওই জন্য ওই দিকে ভিড়টা একটু বেশি, আর এদিকে বেসিক্যালি ভিড়টা একটু কমই ছিল। তো আমরা এই হালকা লোকজনের ভিড়ের মাঝে থেকে এই দিকে শাড়িগুলো দেখছিলাম। এই শাড়িটা খুব সুন্দর, কিন্তু কালারটা প্রচুর মানুষ ছিল। আগে এখনই আমরা করেছি ঘুরে, বাট এই শ্রীরামপুর লেক ম্যাজিক করে দিয়েছে। তাই আমরা সবাই মিলে আরেকবার বলবো শ্রীরামপুর একদম একদম একদম। 1 2 3 শ্রীরামপুর হিপি। এক্সিবিশন বলো আর মিট আপই বলো, যাই বলো, এই কনসেপ্টটা কিন্তু ভীষণ ভালো লাগলো। আমি একটু গল্প করছিলাম, তো একদিকে মিট আপও হলো, ওদের বুটিকের কালেকশনও আমাদের দেখা হলো। ব্যাপারটা কিন্তু বেশ ভালো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। বাই।